আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় চারটে জিনিস বলেন তো। তার এক নম্বর কি? এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অতএব রমজান মাসকে মূল্যায়ন করুন কান্নাকাটি করে, রমজান মাসকে মূল্যায়ন করুন তাসবিহ তাহলিল জিকির আজকার করে, রমজান মাসকে মূল্যায়ন করুন দান খায়রাত করে। সম্মানিত উপস্থিতি, দান করবেন কোথায়? ফকির মিসকিন। ফকির চোর কি ডাকাত এটা দেখার নয়, দেন তাকে সতর্ক করে দেন বাস। মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, এ মিসকিন। আর তৃতীয় জায়গা হলো কওমি খারিজি বেসরকারি মাদ্রাসা। বেসরকারি মাদ্রাসা দেখে দিবেন। ওই যে 10টা ছেলে এখনই দৌড়াতে দেখলাম, ওরা কোথায় যাবে? কার বাড়ি নাকি কোরআন মাজিদ পড়তে যাবে, দোকান উদ্বোধন করবে, কুলখানি করবে, চালিসা করবে, চাহালাম করবে। এইখানে যদি টাকা দেন তাহলে পাপের সহযোগিতা করা হলো। এটা বেদাতি প্রতিষ্ঠান, পাপের সহযোগিতা করা হচ্ছে। কোরআন মাজিদ পড়লাম আমি, আরো বক্সিয়ে দিয়ে গেল আমার বাপের কবরে। ধর্ম কি এত বড় পাগল? বলছে যে আপনার বাপের কবরে আমি বক্সিয়ে দিলাম। আবার বলছে যে হাফেজ সাহেব নাকি আপনার নামে কোরআন মাজিদ পড়েছে, আপনার নামে 3 খতম দিয়েছে। হাফেজ সাহেব টাকা চাই, ধর্ম বিক্রি করা তার কাছে কঠিন ব্যাপার নয়। কোরআন মাজিদ পড়লাম আমি আর বক্সে দিলাম আপনার বাপের কবরে। ধর্ম কি এমনই পাগল? আল্লাহ সামাদ। দুঃখিত, মানুষ মারা গেলে 2টা পথ আছে। মুখে একটা দোয়া বাপের জন্য বলুন। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে কোনো দোয়া জানি না। তাহলে আপনি বলুন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা বলতে পারবেন না? এটা হলেই হবে। আরেকটা কিছু দান করুন কওমি খারিজি মাদ্রাসায়। সাবধান থাকুন। এইখানে একটি কথা বলার পূর্বে কথাটা বলে নিচ্ছি। আমার মনে বড় সাধ, আমি সিলেট, চিটাগাং, খুলনা, উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই 4টা এলাকায় 4টা শাখা প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় প্রতিষ্ঠান হবে ঢাকা রূপগঞ্জ, যেটা আপনাকে আমি বহুবার বলেছি, আজকেও বলছি। আজ প্রায় 15 বছর থেকে রাজশাহী থেকে ঢাকা আসি, ঢাকায় ঘুরি। তখন থেকে মনে মনে বলতাম এমন একদিন কোথায়, এমন একদিন কবে আসবে যেদিন ঢাকার একটা কোনো জায়গাতে বিশাল একটা বড় ভূখণ্ড পাওয়া যাবে, সেখানে একটা উন্নত মানের বড় প্রতিষ্ঠান খোলা যাবে, যেখানে ছেলেরা আরবি এবং ইংরেজি, বাংলা উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে কলমে মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে 2013 সালের 5ই এপ্রিল এলাকার লোক, অর্থাৎ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা খিলক্ষেত থেকে 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচল, পূর্বাচলের সাথে লাগা এলাকার লোক 14 বিঘা জমি এক জায়গাতে আমার হাতে হস্তান্তর করেছে। আলহামদুলিল্লাহ, আমি সেখানে 2013 সালের 24শে আগস্ট প্রতিষ্ঠান চালু করেছি। পড়াশোনা আরম্ভ হয়ে গেছে, শিক্ষক ছাত্র সেখানে অবস্থান করছেন। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে আমি বলেছিলাম, মনে রাখবেন আমার হাতে টাকা পয়সা নেই, এ কথাও সত্য, তবে এখানে প্রতিষ্ঠান গড়ে উঠবে এ কথাও সত্য। গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে। একদিন এখানে বড় থেকে বড় প্রতিষ্ঠান হবেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে দামি উন্নত মানের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। জাকির নায়েকের আল্লাহ একাই নয়, একার আল্লাহ নয়। আল্লাহ কি জাকির নায়েকের একার না? আমাদেরও। সবাই কেন ভাবলো যে আমার ছেলেকে সেখানে পড়াতে হবে? একই কথা। তাহলে কি আল্লাহ একার জাকির নায়েকের না আমাদেরও আল্লাহ? আপনি অত নিরাশা হলেন কেন? তার মতো তার চেয়ে বড় প্রতিষ্ঠান, তার চেয়ে ভালো প্রতিষ্ঠান মানুষ গড়তে পারে, আমরাও গড়তে পারি। তাই আল্লাহকে দিন রাত বলছি, তুমি একটু দয়া করো, আমাদের প্রতি বিশেষ দয়া করো। আপনাদেরকে আমি বলছি, সম্মানিত উপস্থিতি দেশবাসী, খালি এই কথাটা প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। এটা আমাদের
আমার আপনাদের কাছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আপনারা একটু পরামর্শ দিবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে বর্তমানে প্রতিষ্ঠান গড়তে হবে। 3, যেহেতু আল্লাহর রাসূলের চলেনি টাকা ছাড়া, তাই তো তিনি তাবুক যাওয়ার জন্য বলেছিলেন কে কি দিতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যত লোক যাবে সমস্ত লোকের 2/1 যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান বহন করব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। তিনি 15,000 লোককে 15,000 উট দিয়েছিলেন। একটা উটের দাম 1 লক্ষ টাকা হলে 15,000 উটের দাম কত? তারপরে তিনি 15,000 মানুষের 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিয়েছিলেন। এর নাম উসমান গনি। আপনার নাম শুধু উসমান গনি লাগাবেন না। গনি পৃথিবীতে একজন, কে? উসমান। উনি উসমান গনি। রাসূলের যখন টাকা ছাড়া চলেনি, আমাদেরও চলবে না। বর্তমানে এই প্রতিষ্ঠানে একটা ছেলেদের আবাসিক বিল্ডিং 3 তলা কমপ্লিট হয়েছে, 10 রুম, এক একটা রুম 18-20 ফুট বিশিষ্ট। 7 তলা ভবনের 3 তলা কমপ্লিট। মেয়েদের কোনো বিল্ডিং নির্মাণ করা যায়নি। বাড়ি ভাড়া নিয়ে মেয়েদের প্রতিষ্ঠান চালু করা হয়েছে 2015 সালের 3রা জানুয়ারি। এখানে একটা বড় মসজিদ করব মনে করছি, 9,000 বর্গ ফুট, 1.5 থেকে 2 কোটি টাকা খরচ আছে। একটা শিক্ষক আবাস করব, কেননা আমি চাই না যে শিক্ষক ছাত্রছাত্রীকে, শিক্ষক শিক্ষিকা পড়িয়ে দূরে চলে যাবেন, এটা আমি চাই না। সবসময় এক জায়গাতে থাকতে হবে। আমি একটা মিজান পত্রিকা পড়তাম, কলকাতা থেকে বের হতো। সেই পত্রিকাতে মাঝে মধ্যে লেখা থাকতো ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি। ভালো শিক্ষক নিব বেশি টাকা দিয়ে, এটা পরিকল্পনা নিয়েছি, তাই করছিও তাই। শিক্ষক আবাস হবে প্রতিষ্ঠানের পাশে, ছাত্র শিক্ষক সবসময় প্রস্তুত। 5ম শ্রেণী পাস করার পরে ছেলে যদি কেজি স্কুলে যায় কোনো সমস্যা হয় না যেন। ছেলে যদি ভিখারণ্যের সাথে ভর্তি হতে চাই তাহলে কোনো সমস্যা হয় না যেন। ছেলে যদি কোনো স্থানে ভর্তি হতে চাই কোনো সমস্যা হয় না যেন। এরকম একটা পরিকল্পনা নিয়ে পদক্ষেপ নিচ্ছি। আপনাদের কাছে আমি দাবি রেখেছি প্রথমে দুয়ার, তারপরে দাবি রেখেছি পরামর্শের, তারপরে দাবি রেখেছি যেহেতু আল্লাহ রাসূলের চলেনি কাজে আমাদেরও চলবে না, আপনাদের কাছে আন্তরিকভাবে আর্থিক সহযোগিতা, সম্পদ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে উন্নত মানের করুন। লক্ষ্য দেশে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করুন। যে কোনো মূল্যে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে এই ছেলেদের মাধ্যমে কলমে মুখে মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে কঠিনভাবে লড়বো ইনশাআল্লাহ। ইতিহাসের পাতাতে দেখেছি স্যার সৈয়দ আহমদ আলীগড় ইউনিভার্সিটি তৈরি করেছিলেন ইংরেজকে তাড়ানোর জন্য। ওই পরিকল্পনায় আছি। অন্যায়ের বিরুদ্ধে লড়লে যেসব মাধ্যম দেশে রয়েছে ওই মাধ্যমে উপযুক্ত বিদ্যা অর্জন করে লড়বো ইনশাআল্লাহ। আমরা যদি এমনিতেই মাঠে থেকে খোলা মাঠে শিক্ষা অর্জন করে সামান্য কিছু টুটাফাটা খিদমত করতে পারি, তাহলে যারা জোরালো বিদ্যা অর্জন করবে তারা এর চেয়ে আরো বলিষ্ঠ খিদমত করতে পারবে ইনশাআল্লাহ। আমি এই কথাটি পেশ করে এই প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তাই এই অংশে বলছি, দান করলে দেখে করুন। আপনার দানটা যেন বেদাতি প্রতিষ্ঠানে গিয়ে বেদাতের সহযোগিতা করা না হয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রতিষ্ঠান যদি সিলেটে গড়ে উঠে সেখানে সহযোগিতা করুন। যেমন আমার সেনাস্পদ ছাত্র আবু তাহের প্রতিষ্ঠান গড়ছে, এই প্রতিষ্ঠান টেনে নিয়ে আমি ভাবছি একে সিলেটের একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে হবে এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান হবে আপনার ঢাকা রূপগঞ্জ। এখানে আপনাদেরকে বড় থেকে বড় পরিকল্পনা রাখতে হবে। ওসর জাকাত দানের টাকাগুলি এখানে পাঠাবেন, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জাতিকে উপযুক্ত ফল দেবই দেব ইনশাআল্লাহ, দেবই ইনশাআল্লাহ। আমি এতে বিশ্বাসী। আমার অন্তরে নিয়তে কোনো ত্রুটি নেই। আমি জাতির টাকাকে যেইভাবে হস্তান্তর করে আমার হাতে আমি ওইভাবে হস্তান্তর করি। আমি কোনোদিন টাকা পরিবর্তন করার চেষ্টা করিনি, ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ।
আমি ওই প্রতিষ্ঠানে ঢুকলে ওই প্রতিষ্ঠানের যদি আমি খাই এক সন্ধ্যা, তাহলে আমি এক সন্ধ্যার টাকা দিয়ে দিই। আমি আল্লাহকে বলেছি আমি এই প্রতিষ্ঠানে কোনো সহযোগিতা গ্রহণ করব না। আমার নিয়তে কোনো ত্রুটি নাই, ইনশাআল্লাহ আমি সফল হবই হব ইনশাআল্লাহ। আমি কোনো সময় ভুলবশত যদি আমার স্ত্রীকে বলি যে জনগণের টাকা ছিল খুচরা, ওখান থেকে আমার 500 টাকার নোটটা একটু খুচরা করে দাও তো, তখন আমাকে পাল্টা বলে, কেন বাজার কি মেরে খেয়েছেন, ওখানে খুচরা করা যায় না? এটা কেন? এটা আমার আরো দৃঢ় বিশ্বাস যে আমি কাজে সফল হব ইনশাআল্লাহ। যেহেতু আমার কর্মে ত্রুটি নেই, নিয়তে কোনো ত্রুটি নেই, অতএব সফল হবই হব। এজন্য সেদিন বলেছিলাম সকাল 11টার সময় আমার কাছে টাকা নাই, একথাও সত্য। প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। আমি অল্প দিনের মধ্যে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি আলহামদুলিল্লাহ। গিয়ে বাস্তব দেখে আসুন, তাহলে সহযোগিতা করতে ভালো লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তুমি আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের খালা ফুফু দাদা দাদি আত্মীয় স্বজন তারা মানুষ ছিল, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি তাদের মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক